একটি গাছের ডালে বসে প্রেমে মগ্ন হয়ে আছে একজোড়া হিরণ পাঠ। এরপর দুজনের সম্মতিতেই তারা আবদ্ধ হয় মিলনে। তারা এই নড়বড়ে গাছের মাঝে শুকনো ডাল দিয়ে ঘরও বেঁধেছে। ঘর বাঁধা শেষ হলেই স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসে। ডিম পাড়তে বসার কিছুদিনের মধ্যেই সে দুটো ডিম পাড়ে, কিন্তু তার সবগুলো ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার আগেই একটি ডিম ফুটে বেরিয়ে আসে ছোট্ট একটি ছানা। রাতের বেলা মা পাখিটি যখন তার সন্তানদের বুকে নিয়ে ঘুমোচ্ছিল, তখন হুট করেই একটি পেঁচা এসে হামলা করে বসে হিরণ পাখির পরিবারের উপর। পেঁচাটি এসেই মা পাখিটিকে তাড়িয়ে দিয়ে সবে জন্ম নেওয়া ছোট্ট হিরণ পাখিটিকে গলা টিপে হত্যা করে। এরপর সে ছানাটিকে খেয়ে বাসাটি ছেড়ে চলে যায়। এর কিছুদিন পরেই মা পাখিটি আরো একটি ডিম পাড়ে, আর এই ডিমটি পাড়া সম্পূর্ণ হওয়ার সাথে সাথে বাসায় থাকা ওই ডিমটি ফুটে জন্ম নেয় আরো একটি ছানা। ছানাটি ডিম ফুটে বেরিয়ে আসার কয়েকদিন পর মা পাখিটি যখন দুপুরের খাবারের সন্ধানে বের হয়, ঠিক তখনই একটি হিংস্র ঈগল পাখি এসে হামলা করে বসে এই ছোট্ট হিরণ ছানাটির উপর। সে এভাবেই ধারালো নখ দিয়ে ঝাপটে ধরে ছোট্ট ছানাটিকে, কিন্তু ততক্ষণে মা পাখিটি টের পেয়ে ঈগল পাখিটিকে তাড়িয়ে দিয়ে তার সন্তানের জীবন বাঁচাতে সক্ষম হয়। এর পরের দিন তখনও মা পাখিটি বের হয়েছিল খাবারের সন্ধানে, আর এবার ছোট্ট হিরণ ছানাটির উপর হামলা দেয় একটি বজ্জাত কাক। কাকটি এসেই এভাবে হিরণ ছানাটিকে তার ঠোঁট দিয়ে ঠোকাতে শুরু করে। ছানাটিকে ঠুকিয়ে ঠুকিয়ে আহত করার পর কাকটি নৃশংসভাবে জীবিত এই হিরণ ছানাটির দেহ থেকে তার মাথাটি আলাদা করে ফেলে। এরপর সেই মাথাটি মুখে করে উড়ে চলে যায় আর রেখে যায় মাথাবিহীন ছোট্ট হিরণ ছানাটির দেহটি। আর এদিকে খাবারের সন্ধানে বের হওয়া ওই হিরণ পাখিটি সন্তানদের সাথে পানিতে ঘুরে বেড়ানো একটি পাতিহাঁসের পরিবারের উপর হামলা করে। হিরণ পাখিটি উড়ে গিয়ে হুট করে একটি পাতিহাঁসের ছানাকে আক্রমণ করে এভাবেই জীবন্ত খেয়ে নেয়। আর তখন মা হাঁসটি এভাবেই তার সন্তানের জীবন বাঁচাতে চিৎকার করে ডানা ঝাপটাতে থাকে। কিন্তু দুষ্ট এই হিরণ পাখিটি তার তোয়াক্কা না করেই জীবন্ত এই হাঁসের ছানাটিকে খেয়ে নেয়। রাক্ষস এই হিরণ পাখিটির একটি ছানাকে খেয়ে তার পেট ভরেনি, তাই তো সে উড়ে গিয়ে পাতিহাঁসের আরো একটি ছানাকে নির্মমভাবে হত্যা করে খেয়ে নেয়। ইতিমধ্যেই হিরণ পাখির বাসায় দুষ্ট কাকটি আবারও আসে। তখনও মাথাবিহীন ওই হিরণ ছানাটির দেহে প্রাণের অস্তিত্ব ছিল, তাই তো সে এভাবেই প্রচন্ড ব্যথায় ডানা ঝাপটাতে থাকে। বজ্জাত কাকটি শেষমেশ নিজের খাবারের চাহিদা মেটাতে ছানাটির মাথাবিহীন শরীরটিকেও নিয়ে চলে যায়। এরপর হিরণ পাখিটি বাসায় এসে তার ছানাটিকে দেখতে না পেয়ে বুক ভরা কষ্ট নিয়ে বসে পড়ে আবারও ডিম পাড়তে। এটি হয়তোবা এই হিরণ পাখিটির প্রাপ্য ছিল, কারণ সেও তো অন্য কারো আদরের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। যাই হোক, হিরণ পাখিটি আবারও ডিম পাড়তে বসার সপ্তাহখানেকের মাথায় সে আরো 3টি ডিম পাড়ে, আর ইতিমধ্যেই আরো একটি ডিম ফুটে জন্ম নেয় ছোট্ট আরো একটি হিরণ ছানা। এভাবে ধীরে ধীরে হিরণ পাখির বাকি থাকা সবগুলো ডিম ফুটে 4টি ছানার জন্ম হয়। কিন্তু দুষ্ট হিরণ পাখিটি তার সবচেয়ে ছোট ছানাটিকে নৃশংসভাবে হত্যা করে। এরপর সে নিজেরই ছোট্ট ছানাটিকে খেয়ে নেয়। সে কেন এমনটা করেছে সেটা তো কেবল তারই জানা। হয়তোবা মাংসশাসী এই হিংস্র পাখিটি তার খাদ্যের চাহিদা মেটাতেই এমনটা করেছে। একটি ছানাকে মেরে ফেলার পর রাক্ষসী হিরণ পাখিটির নজর পড়ে অন্য আরেকটি ছানার দিকে। সে এবার আরো একটি ছানাকে ঠিক আগের ছানাটির মতোই তার লম্বা ধারালো ঠোঁট দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে হত্যা করে। হিরণ পাখির এই অদ্ভুত পাশবিক আচরণ দেখে যে ব্যক্তিটি হিরণ পাখির ঘরের পাশে ক্যামেরা বসিয়েছিলেন, তিনি বাকি থাকা দুটো ছানাকে হিরণ পাখির বাসা থেকে নিয়ে আসেন। এরপর তিনি ছানাগুলোকে গাছ থেকে নামিয়ে এভাবে কিছু ছোট ছোট মাছ খেতে দেন। তখনও তিনি ছানাগুলিকে তার নিজের ঘরে নিয়ে যায়নি। প্রথমে ছানাগুলো খেতে না চাইলেও অভুক্ত ছানাগুলো ক্ষুধা সহ্য করতে না পেরে খেতে শুরু করে, কিন্তু ছোট্ট ছানাটি বড় ছানাটির মতো নিজ থেকে খেতে পারছিল না। তাই তো হৃদয়বান ব্যক্তিটি ছানাটিকে এভাবেই নিজ হাতে খাইয়ে দেন। এক পর্যায়ে ব্যক্তিটি বুঝতে পারেন যে
তিনি ছানাগুলোকে পেলে পুষে বড় করে তুলতে পারবেন। আর ছানাগুলো যদি নিজ হাতে খেতে না পারত, হয়তোবা ব্যক্তিটি কোনো উপায়ন্তর না পেয়ে আবারও রাক্ষসের মা হিরণ পাখিটির কাছে রেখে আসতো ছানাগুলোকে। যাই হোক, এরপর ব্যক্তিটি ছানাগুলোকে তার ঘরে নিয়ে আসেন আর তিনি নেমে পড়েন হিরণ পাখির ছানাগুলোকে পেলে পুষে বড় করে তোলার মিশনে। ঘরে নিয়ে আসার পর ব্যক্তিটি চারপাশে জাল আর মাঝখানে ছানাগুলো থাকার জন্য ছোট্ট একটি ঘর তৈরি করে দেন, যেন ছানাগুলোকে অন্য কোনো পশু পাখি এসে আক্রমণ করতে না পারে। ব্যক্তিটি দিনে প্রায় 4 থেকে 5 বার ছানাগুলোকে ছোট ছোট মাছ এনে খেতে দিতেন, আর ছানাগুলো খুব সুন্দরভাবে তা খেয়ে নিত। যদিও প্রথম দিকে ছোট ছানাটিকে ব্যক্তিটি নিজ হাতেই খাইয়ে দিতেন। ব্যক্তিটি বিকেলবেলা ছানাগুলোকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যেতেন, আর এইভাবেই তিনি ধীরে ধীরে ছানাগুলোকে পরিচয় করিয়ে দিতেন পরিবেশের সাথে। ব্যক্তিটির আদর যত্ন পেয়ে তারা এখন বেশ বড় হয়েছে। এখন তারা বেশ ভালোই ডাকতেও শিখেছে। আর ধীরে ধীরে ব্যক্তিটির সাথে হিরণ ছানাগুলোর ভালোই বন্ধুত্ব হয়ে ওঠে। ছানাগুলো হয়তোবা ব্যক্তিটিকে তাদের মা মনে করত, তাই তো ব্যক্তিটি তাদের সামনে গেলে তারা ভয় পেত না। এভাবেই একটা সময় ব্যক্তিটির ভালোবাসা আর আদর যত্নে ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যাবে। হয়তোবা তারা টিয়া, ময়না, শালিকের মতো পোষ মানবে না, কিন্তু তারাও যে ধীরে ধীরে ব্যক্তিটিকে ভালোবেসে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। যখন ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যাবে, ব্যক্তিটি হয়তোবা ছানাগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দিবে, যেন তারা তাদের আপন ঠিকানায় গিয়ে তাদের মতোই জীবনযাপন করতে পারে। হৃদয়বান ব্যক্তিটির মতো এমন বড় মনের মানুষের দেখা আমাদের সমাজে খুব কমই দেখা যায়। তবে ব্যক্তিটির মতো এমন কোন হৃদয়বান মানুষ এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, যেন আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ এই ভিডিওটি দেখে অবলা পাখিদের ভালোবাসতে শিখে। আর এমনই আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।